না রে বাবা, আমার যে আর সময় নেই। এবার যে আমায় যেতে হবে রে বাবা। বাবা মিসকে, ছোট থেকে আমি তোকে বাবার স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছি। তুই আমায় কথা দে বাবা, আমি চলে যাওয়ার পর তুই আমার মেয়ে দুটোর দায়িত্ব নিবি। আহ, কথা দে বাবা, কথা দে আমায়। আহ, চাচা, আমি আপনার কথা রাখবো চাচা। সেবার উপর দায়িত্ব আমি নিব। বাবারে, এবার মরেও আমি শান্তি পাবো রে বাবা। আহ, মা শেফা রূপা, তোরা ভালো থাক। আহ! বাবা! বাবা! বাবা কথা বলো! বাবা কথা বলো, বাবা কথা বলো! চাচা আর কখনো কথা বলবে না। চাচা যে আমাদের মাঝে আর নেই। চাচা, চাচা। শেফারূপা, চাচার দেয়া কথা রাখতেই আমি তোমাদের দুজনকে বিয়ে করেছি। তবে আমার একটা কথা মন দিয়ে শুনে রাখো, তোমরা দুবোন সতীন হলেও তোমরা কিন্তু নিজের দুবোন। তাই সর্বদা একে অপরের প্রতি সম্মান দেখাবে, কখনো যেন শত্রুতা তৈরি না হয়। ঠিক আছে? ওগো, তুমি কোনো চিন্তা করো নি গো। আমরা দু বোন সব সময় একে অপরের পাশে থাকবো। ওগো, তোমার কি হয়েছে? ওগো, তোমার এই অবস্থা কি করে হলো গো? কি করে হলো? হায় হায় রে, এ কি সর্বনাশ হলো আমাদের! ওগো, এখন আমাদের সংসার কি করে চলবে? আমি রিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে একটা পিকআপ ভ্যানের সাথে অ্যাক্সিডেন্ট করেছি। আমি আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। তারপর আর কিছু বলতে পারি না। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে। আর আমার এমন অবস্থা বউ। খোদা, খোদা, এ তুমি কি করলে খোদা? ওগো, চলো গো চলো, ঘরে চলো। হায় কপাল, শেষে কিনা এই ল্যাংড়া স্বামীকে নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বাবা, মরে গেলে যাওয়ার আগে আমাদের জীবনটাও তছনছ করে দিয়ে গেলে ধেত্তেরি, ভালোই লাগে না। কি থেকে কি হয়ে গেল বউ? এবার আমি সংসার কিভাবে চালাবো? ওগো, এই অসুস্থ শরীর নিয়ে তুমি আর চিন্তা করো নি গো। তাহলে যে আরো বেশি অসুস্থ হয়ে যাবে। ওগো বলি কি, বাবার সিঙ্গারার দোকানটা বাবা চলে যাওয়ার পর থেকে তো বন্ধই হয়ে আছে। আমরা না হয় দোকানটা আবার চালু করব। কিন্তু বউ, আমি তো সিঙ্গারা বানাতে পারি না। কি করে সিঙ্গারার দোকান চালাবো আমি? ওগো, তুমি পারোনি তো কি হয়েছে? আমি সিঙ্গারা বানাতে পারি। ছোটবেলায় বাবার কাছে শিখেছি। দোকানে সব সিঙ্গারাই আমি বানাবো, আর তুমি শুধু বসে থেকে তা বিক্রি করবে। কি গো, পারবে নে? পারবো বউ, অবশ্যই পারবো। রূপা শোন, কাল থেকে আমরা বাবার সিঙ্গারার দোকানটা আবার চালু করব। তুই বাড়ির দিকটা সামলাবি আর আমরা দোকানটা, বুঝেছিস? ঠিক আছে আপা, আমাকে ছাড়াই সব প্ল্যান করা শেষ। যাই হোক, ওসব সিঙ্গারা টিঙ্গারা আমি এমনিতেও বানাতে পারিনি। ওসব ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। ওগো, তুমি বিশ্রাম নাও। আমি সিঙ্গারা বানানোর সব উপকরণগুলো বাজার থেকে কিনে আনি গিয়ে, কেমন? আরে ওই দেখ, নতুন সিঙ্গারার দোকান। কি সুন্দর গরম গরম সিঙ্গারা ভাজছে। চল গিয়ে খেয়ে আসি। কি দাদা, সিঙ্গারা গরম নাকি ঠান্ডা? আমার আবার ঠান্ডা সিঙ্গারা খেতে একদম ভালো লাগে না। একদম গরম গরম সিঙ্গারা দাদা।
দেখুন না, আমার স্ত্রী পাশেই সিঙ্গারা ভাজছে। গরম সিঙ্গারা, সাথে দারুণ স্বাদ। খেলেই বুঝতে পারবেন। আহ, যা গ্রান বেরিয়েছে। দিন দাদা, দুটো করে দিন। আহ, খেতে কি দারুণ স্বাদ। সত্যি দাদা, আপনার হাতে জাদু আছে। আমার হাতে নয় গো দাদা, আমার স্ত্রীর হাতে। আহ, এমন সুস্বাদু মজাদার সিঙ্গারা এর আগে আমি কখনো খাইনি। দাদা, আমাকে আরো দুটো সিঙ্গারা দিন। আমাকেও 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 আরো দুটো সিঙ্গারা দিন দাদা। দাদা, আজ থেকে রোজ আপনার দোকানে সিঙ্গারা খেতে আসবো। বউ, তোমার হাতে জাদু আছে। দেখো না, দেখো একদিনে আমরা কত টাকা রোজগার করেছি। ওগো, এইভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। চলো গো, এবার বাড়ি চলো। না বাপু, রোজ রোজ আমি এত গাদার খাটুনি খাটতে পারবো নি। বাড়ির সব কাজ আমি করি, আর বড় আপা মাত্র কটা সিঙ্গারা তৈরি করে, তাতে সারা দিন চলে যায়। ধুর, আজ রাতে রান্নাই করবো নে, আপা এসে রান্না করবে। রূপা, এই রূপা, কোথায় গেলি? রূপা, মরণ, সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমিয়েছি, অমনি চিৎকার শুরু করেছো। কেন ডাকছিলে শুনি, বলো। আমাদেরকে খেতে দিবি নে? কি খেতে দিব? আমি তো রান্নাই করিনি। তুমি এসেছো, এখন রান্না করো। সারাদিন কাজ করে তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না আমি। ছোট বউ, এসব তুমি কি বলছো? বড় বউ সারাদিন আগুনে সিঙ্গারা ভাজতে থাকে, একা হাতে সব সিঙ্গারা তৈরি করে। ওর কত পরিশ্রম হয় বলো তো? তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, সামান্য রান্নাটুকু করতে পারো না? ওগো, তুমি চুপ করো। বড় বউয়ের হয়ে তোমাকে আর সাফাই গাইতে হবে নে। ওগো, তুমি ঘরে যাও, আমি রান্না করছি। যা ছোট, তুইও ঘরে যা। না, এভাবে বাড়িতে বসে থেকে লাভ নেই। যাই, গরম গরম দুটো সিঙ্গারা খেয়েও আসি, আর দোকানটা দেখেও আসি কেমন বেচা কেনা হচ্ছে। খুব ভালো বেচা কেনা হলে মিনচের থেকে একটা স্মার্টফোন কিনে চাইবো। কি রে ছোট, তুই এখানে কেন? আসলে কি সমস্যা? আসতে পারিনি বুঝি? আচ্ছা যাক, এসেছিস যখন ভালো হয়েছে। আমি দুপুরের ওষুধটা সাথে আনতে ভুলে গিয়েছি। জানা রে ছোট, গিয়ে একটু নিয়ে আয় না। না না বাপু, আমি আর যেতে পারবো নি, তুমি গিয়ে নিয়ে এসো। আরে, আমি কি করে যাবো? দেখছিস নে, কড়াইয়ে তেল চাপিয়েছি, সিঙ্গারা ভাজতে হবে তো নাকি? তুমি যাও, আমি করছি। তুই পারবি তো? মরণ, পারবো নি মানে? এ আর এমন কি কাজ? যাও তো তুমি, সামান্য সিঙ্গারা কিনে আমি ভাজতে পারি নে। আচ্ছা ঠিক আছে, সাবধানে করিস কেমন? এমন সিঙ্গারা ভাজবো, দেখবি কেমন টেস্ট হয়। আহ আহ জ্বলে গেল, জ্বলে গেল, আমার পুরো শরীর জ্বলে গেল। ওরে বাবা রে! কে এসব কি করে হলো? ওগো, আমি তোমার কিচ্ছু হতে দিব নে, কিচ্ছুটি হতে দিব নে। দেরি করবেন না, এক্ষুনি এনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আহ উ জ্বলে গেল, পুড়ে গেল রে, জ্বলে গেল। ওরে বাবা! আহা, কত টাকা! রোজ রোজ এমন টাকা আমার হাতে এলে আমি আমার জীবনের সব আশা পূর্ণ করব। ভালোই হয়েছে, মিনসের শরীরে গরম তেল পড়েছে। এখন যদি আপদটা বিদেয় হয়, তাহলে আর সারা জীবন ন্যাংরাটাকে বয়ে বেড়াতে হবে নি। ছোট রে, এ কি হয়ে গেল রে ছোট? প্রথমে বাবা চলে গেল, আর আজ মিনছে। আমাদের যে আর কেউ রইলো না রে, আমাদের যে আর কেউ রইলো
নে যাক, আপুরটা তাহলে বিদায় হয়েছে। কেঁদে আর কি হবে রে আপা, আমাদের ভাগ্যটাই যে খারাপ। কেঁদে আর কোনো লাভ নেই, তোরা তাড়াতাড়ি মিসকের লাশটার দাফন করার ব্যবস্থা কর। ওগো, তবে আমি ক্ষমা করে দিও গো। সেদিন যদি আমি রূপাকে ওই দায়িত্ব না দিতাম, তাহলে আজ এমন হতো নে। সত্যি শেফা, তোমার হাতে জাদু আছে। কি দারুণ সিঙ্গারা বানাও তুমি গো। মরণ, সারাদিন শুধু শেফারই প্রশংসা শুনতে শুনতে গা আমার জ্বলে যাচ্ছে। একেও যদি তাড়াতে পারতো, বড্ড শান্তি পেতুম। পুরো দোকানের মালিক আমি হতুম। ছোট, দে টাকাগুলো আমাকে দে। আটার দোকানে টাকা বাকি আছে, টাকা পরিশোধ করে আবার নতুন করে আটা আনতে হবে। না না, আমি তোমাকে টাকা দিবনি। এই টাকা দিয়ে আমি স্মার্টফোন কিনবো। আর শোনো, আজ থেকে সিঙ্গারা বিক্রির টাকা সব আমার কাছে থাকবে। এসব তুই কি বলছিস ছোট? দোকানের বাকি রাখা টাকা আমি শোধ করব কিভাবে? সেসব আমি জানি নে। এখন থেকে আমি যা বলবো তাই হবে। না, এ হতে পারেনি। এই দোকান আমি তিলে তিলে আমার পরিশ্রম দিয়ে বড় করেছি। তোর কামকেয়ালিপনায় তা আমি নষ্ট হতে দিব নে। দে টাকা দে আমাকে বলছি, তাড়াতাড়ি টাকা দিয়ে দে। তবে রে, তুই আমাকে মারলি, আমি তোর বড় আপা হই। রূপা, তুই এটা কি করলি? আর তুই আবার গায়ে হাত তুললি? মেরেছি, বেশ করেছি। তোর কারণে মিনছে মারা গেছে। তুই মেরেছিস মিনছেকে এই দোকানটা দখল করার জন্য। আমি সব বুঝি, বুঝলি? এইসব তুই কি বলছিস রূপা? তোর ভুলের কারণে মিনছে মরেছে, আর সেই অপবাদ তুই আমাকে দিচ্ছিস? এমন অপবাদ আমি তো সইতে পারছি রে। এসে হচ্ছে এখনই সব কিছু ছেড়ে চলে যাই। তা যাওনি বাবু, কে বারণ করেছে তোমাকে? তুমি চলে গেলে আমি শান্তি পাবো। আমার স্বামীর খুনিকে আমার একদম সহ্য হচ্ছে নে। এত বড় কথা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুই ভালো থাকিস। যাক, অবশেষে এই আপদটা দূর হয়েছে। বুড়িমা, বুড়িমা, আমার ভীষণ খিদে পেয়েছে। আমাকে দুটো সিঙ্গারা খেতে দিবে বুড়িমা? এই নে, ধর। তুমি কত ভালো গো বুড়িমা। কিন্তু সবাই অন্য দোকানে সিঙ্গারা খেলেও তোমার দোকানে কেউ আসছে না কেন বুড়িমা? মারে, আমি বুড়ো হয়ে গেছি, বেশি পরিশ্রম করতে পারিনি। যে দুটো সিঙ্গারা তৈরি করি তাও ঠান্ডা হয়ে যায়, আর কেউ খেতে চায় না। বুড়িমা, এই দুনিয়ায় আমার আপনজন থেকেও নেই। বুড়িমা, তুমি বললে আজ থেকে আমি তোমার কাছেই থেকে যাব, আর তোমাকে কাজে সাহায্য করব। জানো বুড়িমা, আমি অনেক ভালো সিঙ্গারা বানাতে পারি। আমি অসহায় বৃদ্ধা, আমারও কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার কাছে যাচ্ছি মা। দুটো সিঙ্গারা দিন তো। এগুলো সিঙ্গারা নাকি? তোরা তো একটুও হয়নি। না ভাই, আমি আর এই দোকানে সিঙ্গারা খাবো না। কি, সিঙ্গারা না খেয়ে চলে গেল? আসুন আসুন দাদারা, দিদিরা, তাড়াতাড়ি আসুন। গরম গরম মজাদার সিঙ্গারা একবার খেলে বারবার খেতে চাইবেন। দেরি না করে জলদি জলদি চলে আসুন। দেখি এগুলো সিঙ্গারা না ছাই? রাত তো দূরের কথা, কিন্তু পুরো ছাই হয়েছে। না 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 না, এমন সিঙ্গারা খেতে আমি আর আসবো না। গরম গরম সিঙ্গারা একবার খাবেন তো বারবার খেতে চাইবেন। আসুন আসুন। শেফার হাতে তৈরি সুস্বাদু গরম গরম সিঙ্গারা খেতে সবাই ভিড় জমাতো। আর এভাবেই সিঙ্গারা বিক্রি করতে করতে শেফা অনেক ধনী হয়ে যায়। অন্যদিকে রূপা সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। লোভে পাপ, পাপে মৃত্যু। আজ
আজ আমার অহংকার আর লোভের কারণে আমি সবকিছু হারিয়েছি। এই ভুলের কোনো ক্ষমা নেই। নদী থেকে এভাবে পানি বয়ে আনতে বড্ড কষ্ট হয়। আর যদি আমাদের নিজেদের একটা সেচ পাম্প থাকতো তাহলে কি ভালোই না হতো। হবে রে ভাই, হবে। খোদা চাইলে আমাদের নিজেরও একটা সেচ পাম্প হবে। তুই চিন্তা করিস না ভাই, এবার ভালোই ভালোই ফসল ঘরে তুলতে পারলেই ফসল বিক্রির টাকা দিয়ে একটা সেচ পাম্প কিনবো, কেমন? দে ভাই, ভাড়টা আমাকে দে। তুই বরং রোদে দাঁড়িয়ে না থেকে বাড়িতে যা। না দাদা, তুমি কত পরিশ্রম করে জমিটা চাষ করলে, তুমি বরং ছায়ায় বসে একটু বিশ্রাম নাও, আমি পানি বয়ে আনছি। আহ ভাই, এত কথা বলিস না তো। যা বলেছি তাই কর। দে ভাড়টা আমাকে দে। এসব করার অভ্যাস আমার আছে। যা, তুই বাড়ি চলে যা। বউ, এটা তুমি কি করছো? মাছের মাথাটা আমাকে না দিয়ে ভাইকে দাও। আমি অনেক খেয়েছি। ওকে দাও বউ, ওকে দাও। আরে ভাইকে কত ভালোবাসে। এমন ভাই যদি প্রতি ঘরে ঘরে থাকতো। সারাটা দিন পরিশ্রম করো, খাবো ভালো করে খাও। আহ, কে আছো? সাহায্য করো, সাহায্য করো। আর পারছি না। এটা কি হলো খোদা? ভাগ্নে, চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না। আমি এক্ষুনি তোকে হাসপাতালে নিয়ে যাব। মিসেস শেফার, আমরা খুবই দুঃখিত। অনেক বেশি ইনজুরি থাকার কারণে রোগীর একটা পা কেটে ফেলতে হয়েছে। না, এ হতে পারেনি। ওগো, এ তোমার কি হলো গো? না। খোদা, এ তোমার কেমন বিচার? সারাটা জীবন আমি কাটাবো কি করে? ভাই ফিসকে, কোথায় গেলি? আমার কাছে আয় ভাই। দাদা, আমায় ডাকছিলে? ভাই রে, আমার যা অবস্থা, চাষাবাদ আর করতে পারবো না। এবার তোকেই চাষাবাদ করতে হবে রে ভাই। সে না হয় করলাম, কিন্তু দাদা আমি তো তোমার মতো অত ভালো চাষাবাদ সম্পর্কে বুঝি না। কিভাবে কি করব দাদা? ভয় পাস না ভাই, আমি তোকে সব বুঝিয়ে দেব। ঠিক আছে দাদা, তুমি যা বলবে আমি তাই করব। এবার যা ভাই, বানর দাদার দোকান থেকে শস্যের ভালো বীজ নিয়ে আয়। আর শোন, বানর দাদার দোকান ব্যতীত অন্য কোনো দোকানে যাবি না কিন্তু। বানর দাদার দোকানের বীজ অনেক ভালো। ঠিক আছে দাদা। ভাই শোন, তোর দাদার ওষুধ শেষ হয়ে গেছে। ফেরার পথে ওষুধ নিয়ে আসিস ভাই। ঠিক আছে ভাবি, তুমি চিন্তা করো না, আমি মনে করে ওষুধ নিয়ে আসবো। একজন বসে বসে খাবে আর আমার মিনসেটা খেটে মরবে। আবার তাদের পেছনে টাকা খরচ করতে হবে। যত সব, এসব আর সহ্য করা যাচ্ছে না। নিচে বাড়ি ফিরলে তারপর এসব নিয়ে কথা বলবো। রূপা, হ্যাঁ রূপা, কত বেলা হয়েছে, উঠবি না নাকি? রূপা, এমন চিৎকার করছো কেন আপা? সকাল সকাল উঠবো নাকি বেলা করে উঠবো সেটা আমার ব্যাপার, তুমি বলার কি? হ্যাঁ, এ কি রূপা, তুই এইভাবে কথা বলছিস কেন? ঘরে কত কাজ পড়ে আছে। দুজন মিলে হাতে হাতে কাজ করব বলেই তো তোকে ডাকতে এসেছি। শোনো আপা, আমি ঘরের কোনো কাজ করতে পারবো না। তোমার স্বামী বসে বসে খাবে আর আমার মিনসে খেটে মরবে, এদিকে আবার আমিও সংসারে খাটবো? না না, তা হবে না। আজ থেকে সংসারের সব কাজ তুমি করবে, বুঝেছো? আরে রূপা, আজ আমার সে বিছানায় পড়ে আছে বলে এসব কথা আমায় তুই বলতে পারলি। বলেছি বেশ করেছি,
প্রয়োজনে আরো বলবো। ভাবি, এই নাও দাদার ঔষধ। তোমার দাদা বসে বসে খাবে আর তুমি গাধার মতো খাটবে, আবার সেই টাকার ওষুধও কিনে দিবে। এসব কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। চুপ করো বউ, চুপ করো। এসব তুমি কি বলছো? দাদা যখন সুস্থ ছিল আমাদের জন্য কত করেছে, আর আজ তুমি এসব বলছো? তোমার ওই পঙ্গু দাদাকে নিয়ে একদম সাফাই গাইবে নে, বুঝলে? যত সব ঢং। কি হয়েছে বউ, কাঁদছো কেন? কিছু হয়নি গো, এমনি কাচ্ছি। তুমি না বললেও আমি সব জানি বউ। ঘর থেকে আমি সব শুনতে পেয়েছি। কেঁদো না বউ, কেঁদো না। সবই আমাদের কপাল। আজ চলতে ফিরতে পারি না বলে এমন দিন দেখতে হচ্ছে বউ। ওগো, এভাবে আর কতদিন চলবে গো? কোথাকে মুখ তুলে যাইবে নে? এ কি বউ, কোথায় যাবে তুমি? হয় সংসার আলাদা হবে, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এক ভাতে আমি আর খাবো নে। তোমাকে জমি ভাগ করতে হবে, নয়তো আমি আর এখানে থাকবো নে, এই বললুম। দাদা, আমি জমির ভাগ চাই। এখন থেকে আমরা আলাদা খাবো। আমার ভাগের জমিতে আমি একাই চাষ করব। তোমার জমি চাষ করতে পারবো না আমি। এসব তুই কি বলছিস ভাই? এত বড় কথা কেন তুই বলতে পারলি? বউ, চুপ করো তুমি। ও যখন জমি ভাগ করতে চাইছে তাহলে তাই হবে। সত্যি তো, ও কেন আমাদের জন্য শুধু শুধু পরিশ্রম করবে? ভাই, তুই জমি ভাগের ব্যবস্থা কর, আমার কোনো আপত্তি নেই। নিয়তি বড়ই অদ্ভুত, বুঝলে বউ? আজ বউয়ের কারণে দাদার চোখে খারাপ হয়েছি। এই জমিতে আমি কি করে চাষ করব? না না, আমি স্বার্থপরের মতো এই কাজ করতে পারবো না। এই জমিতে কাজ করতে এলেই যে আমার দাদার কথা মনে পড়ে। বউ, জমিতে পরিশ্রম করতে আমার আর ভালো লাগে না। আমি শহরে যাব আর সেখানে কাজ করব। মাসে মাসে তোমাকে টাকা পাঠাবো। আচ্ছা বেশ, তবে তাই করো। ওগো, ঘরে সব খাবার শেষ হয়েছে। টাকার অভাবে তোমার ওষুধ কিনতে পারছি নে। কিভাবে কি করব আমি, তা কিছুই বুঝতে পারছি রে গো। হ্যাঁ বউ, আমাদের ভাগের জমিখানাতে একটু চাষাবাদ করলে কোনো রকমে খেয়ে পরে দিন কাটাতে পারতাম। আমি মেয়ে হয়ে চাষাবাদ কিভাবে করব বলো তো? ওসব কি আমি বুঝি? শোনো বউ, বেগুন খুব সহজে চাষ করা যায়। তুমি না হয় জমিটুকুতে বেগুনের চাষ করো, খোদা নিশ্চয়ই মুখ তুলে চাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই করে দেখি। আপা তার অংশে বেগুন চাষ করছে, তাহলে আমি কেন আমার অংশটুকু ফেলে রাখবো? তার চেয়ে বরং আমিও বেগুনের চাষ করব। বেগুন বিক্রি করে অনেক টাকা লাভ করা যাবে। পানির অভাবে গাছগুলো মরতে বসেছে। পানি না দিলে যে আমার সবগুলো বেগুন গাছ মরে যাবে। ওই তো মোড়ল সাহেব যাচ্ছে। মোড়ল মশাই, দয়া করে আপনার সেচ পাম্প থেকে আমার জমিতে একটু পানি দেওয়ার অনুমতি দিন। আমি ফসল বিক্রি করে সেচের পানির মূল্য আপনাকে দিয়ে দিব মোড়ল মশাই। আরে, ওর স্বামী পঙ্গু হয়ে পড়ে আছে, নিজেরাই তো খেতে পারিস না। না না, তোকে আমি সেচের জন্য বাকিতে পানি দিতে পারবো না। এই বল্টু, চল তাড়াতাড়ি। মোড়ল মশাই, এই নিন টাকা। বল্টুকে বলে দিন বিকেলে যেন আমার খেতে সেচের পানি দেয়। ঠিক আছে ঠিক আছে। এই বল্টু, বিকেলে সেচের পানি দিয়ে দিস। ঠিক আছে ওস্তাদ। খোদা, গরিবের কষ্ট কেউ বোঝে নে, কেউ চায় না গরিবরা ভালো থাকুক। এখন তুমি আমার একমাত্র ভরসা খোদা, তুমি একমাত্র ভরসা। ওরে বাবারে, মনে হয় এক্ষুনি ঝড় উঠবে।
ওগো, খোদার ইচ্ছে কাল বৃষ্টি হয়েছে। যাই ক্ষেতটা একবার দেখে আসি। বউ, খোদা আছে বলেই গরিবরা এখনো বেঁচে আছে। যাও যাও, দেরি না করে ক্ষেতটা একবার দেখে আসো গিয়ে। এ আমি কি দেখছি? বৃষ্টির পানিতে একদিনে আমার ক্ষেতের বেগুনগুলো বড় বড় হয়েছে। সবই খোদা তাআলার রহমত। ও মা গো, এ আমি কি দেখছি? এক রাতের মধ্যেই আপার ক্ষেতের ফলন এত ভালো হলো কি করে? কতগুলো টাকা খরচ করে খেতে পানি দিলুম, অথচ যেমন গাছ তেমনই আছি, একটুও বড় হয়নি। না না, এ আমি কিছুতেই মানবো নে। আমার বেগুন গাছের থেকে আবার বেগুন গাছ কিছুতেই ভালো হতে পারেনি। যে করে হোক আমি আবার সব বেগুন নষ্ট করে দিব। আবার ভালো কিছুতেই আমার সহ্য হয়নি। প্রয়োজনের তুলনায় একটু বেশি সার দিয়েছি। এবার আবার সব বেগুন গাছগুলো অতিরিক্ত সার পেয়ে জ্বলে যাবে। খোদা, তোমার রহমতে আমার খেতে এত ভালো বেগুন হয়েছে। তোমার কাছে হাজারো শুকরিয়া খোদা। ওগো জানো, তোমার কথা মতো চাষ করে আজ ফলন অনেক বেশি ভালো হয়েছে। তুমি দেখো, এবার আমাদের সব কষ্ট দূর হবে। সবই খোদার ইচ্ছে বউ। তুমি ভালো করে বেগুন গাছগুলোর যত্ন নিও, কেমন? এই রে, আপা এসব কি বলছে? তবে এক্ষুনি নিজের চোখে একবার দেখতে হচ্ছে তো। এ কি, বেগুন গাছগুলো জ্বলে না গিয়ে এত ভালো হলো কি করে? না না, এটা আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। এদিকে আমার ক্ষেতের বেগুনগুলো দিন দিন রোগা শুকনো হয়ে যাচ্ছে, আর আপার চাষের বেগুনগুলো কত ভালো স্বাস্থ্যবান। হাত গুটিয়ে থাকলে আর চলবে না, কিছু একটা করতেই হবে। এবার দেখবো এই ফলন কি করে ভালো হয়। এইসব বেগুন গাছ আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আহ, বেশ বাম্পার ফলন হয়েছে দেখছি। এমন সুন্দর তরতাজা বেগুন চোখ বন্ধ করে নেওয়া যায়। দাদা, এই বেগুন কিন্তু কেজি প্রতি 20 টাকা করে দিতে হবে। ঠিক আছে আপা, ভালো জিনিসের দাম একটু বেশি হয়, কোনো সমস্যা নেই। বেগুন তো অনেক সুন্দর হয়েছে, আমি আপনাকে প্রতি কেজি 20 টাকা করেই দেব। এই নিন আপনার টাকা। এই যে পাইকার ভাই, একটু এদিকে আসেন না। আমার ক্ষেতের এই বেগুনগুলো বিক্রি করব। কেজি প্রতি কত দিবেন ভাই? এমন রোগা আর শুকনো বেগুন কত আর দাম হবে? প্রতি কেজি 3 টাকা করে দেব, বলে দিয়ে দিন। কি, মাত্র 3 টাকা কেজি? এটাই অনেক বেশি হয়ে যায়। জান আপনি, এই দামে আমি কিছুতেই বেগুন বিক্রি করব না। কি ব্যাপার রূপা, তোমার টাকার কি খবর? সেই 3 মাস হয় জমি বন্ধক রেখে টাকা নিয়েছো, 3 মাস হয়ে গেছে, এখন এই জমি আমার। এই রে, টাকা নিয়ে মিনসে শহরে গেছি। এবার আমি টাকা শোধ করব কিভাবে? মিনসে তো এখন পর্যন্ত কোনো টাকা পাঠায়নি আমায়। দয়া করুন মোড়ল সাহেব, এই জমি দখল করবেন নি। মিনসে বাড়ি ফিরলেই আপনার সব টাকা আমি পরিশোধ করব। না, আমি আজ আর তোমার কোনো কথাই শুনবো না। আজ থেকে এই জমি আমার। মোড়ল সাহেব, এই নিন আপনার টাকা, আর দলিল ফিরিয়ে দিন। আমাকে ক্ষমা করো আপা, তুমি সাহায্য না করলে আর জমিটা হাতছাড়া হয়ে যেত।
জনের বিপদে আপনজনই তো এগিয়ে আসবে তাই না? এটাই তো নিয়ম। সত্যি খোদা যাকে সাহায্য করে তার ক্ষতি কেউ করতে পারেনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি আপা, আমাকে ক্ষমা করে দিন। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।